হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে প্রায় 6টা থেকে 6:30 বাজে, এক্স্যাক্ট টাইমটা আমার আমি দেখিনি। একটু আগে ঘুম থেকে উঠেছি আর এই জন্য ফয়েসটা একটু ফোলা ফোলা লাগছে। তো এখন মা বানাচ্ছে, পিঠার প্রিপারেশান নিচ্ছে। তো আমাদের বাড়িতে না মা আসার পরে প্রায় মাঝে মধ্যেই পিঠা বানানো হয়। আর আমাদের দু একটা পিঠা যেগুলো পছন্দের পিঠা সেইটাই বেশি বানানো হয়, কারণ মা যখনই জিজ্ঞাসা করে কী পিঠা খাবি সঙ্গে সঙ্গে ওই পিঠাটারই নাম আসে। তো চলো আজকের এই ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও আমার পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের পছন্দের পিঠার মধ্যে একটা পিঠা হচ্ছে সাজের পিঠা, আর যেটা এই যে দেখছো ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা এইগুলো দিয়ে ঝাল ঝাল এই সাজ পিঠাটা তো খেতে না খুবই ভালো লাগে। আর তার সাথে প্লেন নর্মাল সাজের পিঠাটাও করা হয়েছিল, ওটা হচ্ছে যাতে গুড় দিয়ে খাওয়া যায়। তো এখানটায় আর্ধেকের নখগুলো না বড় হয়ে গেছিল, আর যেহেতু আমার এখন 8টা 4টে ডিউটি চলছে, তো ওর জন্য না বাড়িতে আসার পরপরই সন্ধ্যা প্রায় হয়ে যায়, তো আর নখটা কাটা হয় না। আর আমাদের বাড়িতে আর কেউ নখ কাটতে পারে না, কারণ এত ছোট্ট ছোট্ট হাতের ছোট্ট ছোট্ট নখ একমাত্র আমার চোখেই বলতে পারো টাওয়ারে ঠিকঠাক ক্লিক করে। অন্য সবারই চোখের সমস্যা, বাবার বা তোমার দাদা ভাই, তোমাদের আমার মা সবার একটু চোখের সমস্যা আছে কম বেশি, তার জন্য কেউ আর রিস্ক নেয় না। তা আমি সময় যখন পাই তখনই কেটে দিই। তো এখানটায় বাড়িতে পিঠা বানানো হবে, আর সেটা আমার দোকান অবধি নিয়ে আসতে হবে না, এটা তো হয় না, কারণ গরম গরম পিঠা সাজে পিঠা গরম না খেলে না ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে টেস্টি পাওয়া যায় না। তো এখানটায় মা আমার তোমাদের দাদা ভাইয়েরটা প্যাক করে দিয়ে দিয়েছিল, কারণ জানে দোকানে আসার পর আমি তোমাদের দাদা ভাইয়ের ভাগের থেকে ভাগ বসাবোই। তো আমাদের দুজনের পিঠা দিয়ে দিয়েছিলো, ওকে পিঠাও দিয়ে আসলাম, প্লাস আমি ওখান থেকে খেয়ে নিয়েছিলাম। বাড়িতে এসে দেখি এরা দুজন টোনাটুনি, যেহেতু মা পিঠা বানাচ্ছিল দেখলেই তো, মা ওদিকে পিঠা বানাচ্ছে আর ওকে তার মাঝে মধ্যে আবার একটু কোলেও নিতে হচ্ছে, না হলে হবে না। যেদিন আমার মা কাজবাজ করে সেদিন আমার ছেলের জাস্ট জল্লু রূপ আমরা একটা দেখতে পারি। তারপরে চলে এসেছিলাম দাদাবাড়িতে সরস্বতী পুজো ছিল। দেখো মায়ের প্রতিমা কত সুন্দর লাগছে, মায়ের মুখটা দেখতে। আর এখানটায় আরেকটা ছেলে জন্মদিনও ছিল, তো যার জন্মদিন সে বাদে দাদার যে ছেলেটা পুচকুটা, ও দেখো কেকের সামনে দাঁড়িয়ে আছে, ও কেক কাটার প্রিপারেশন নিয়ে নিয়েছে অলরেডি। তারপর এখানে কেক কাটা হয়ে গেল, আর আমরা সবাই কেক একটু পরে খাবো অবশ্য। তো আমরা এখানে খেতে বসে গেছিলাম, কারণ এখন অলরেডি প্রায় 10টা 10:30 মতন বাজে। আবার যেহেতু কালকে অফিস আছে, তো তাড়াতাড়ি গিয়ে ঘুমানোর প্রিপারেশান নিতে হয়। এই না একটা টেনশান আমার কাছে লাগে, সকালবেলা অফিস থাকে, মনে হয় কি সন্ধ্যাবেলা থেকে টেনশান আসে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো এখানটায় সবাই একটুখানি বল্লে ডান্স করেছিল। এখানটায় না একটা আমি চিনি না তাকে, একজন এসেছিল একটা বউ, তো এত সুন্দর না ওই দিদিভাই ডান্স করে, উনি আর ওনার হাজব্যান্ড ডান্স করছিল, তো খুব সুন্দর। আমি রেকর্ড করে আমি বললাম কী জানি খারাপ ভাববে কি না। তো এখানে সবাই যখন নাচছিল আমি সেইগুলোই রেকর্ড করছিলাম। তোমাদের দাদা ভাইও এখানে নেচেছে আজকে, আমি সেটাও রেকর্ড করেছি। তো তারপরে আমি চলে এসেছিলাম খাওয়ার দিকটায়, আর এখানে একটা পুচকু রসগোল্লা, ও আমার খুব প্রিয়, ও আমার ভিডিওতে তোমরা ওকে আগেও দেখেছো। তারপরে আমরা এখানে বসে পড়েছি খেতে। আর আজকে খিচুড়ি প্রসাদটা জাস্ট অসাধারণ হয়েছে, আমি দিদি রান্না করেছিল, আমি দিদিকে বললাম যে দিদি এত ভালো খিচুড়ি প্রসাদ হয়েছে, ভীষণ ভালো। যেমন ঘ্যাটের তরকারিটা হয়েছে, ঘ্যাটটা ভালো হয়েছে, সেরকম খিচুড়িটাও ভালো হয়েছিল। তো অনেকটা পরিমাণে খিচুড়ি খাওয়া হয়ে গেছে আজকে। রাত্রেবেলা বাড়িতে গিয়ে আর কিছু খাবো না, এটি রাতের ডিনার হয়ে গেল। তো এখানটায় তারপর চলে এসেছি বাড়িতে, আর রাত্রেবেলা আমাদের দুষ্টুমি। হ্যাঁ, একটা অবধি খেলা লাগবে, আমি ঘুমাবো না আমি, খেলো তুমি, আমি চলে গেলাম আমি। আমার গা চুটো লাগিয়ে যায় জানিস, আমার কষ্ট হয় না। হাত তো সরিয়ে দাও, আবার বমি না করে দাও। নেই আর দে দরকার নেই, কষ্ট হয়েছে। আরেকবার করে দেখি করে কিনা।